আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 80-র দশকে নতুন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন। আমাদের তখন জাস্ট জন্ম হয়েছে আর কি। তখন সেই সাংস্কৃতিক অঙ্গনের পরবর্তীতে কিন্তু অনেক প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা পেয়েছি। ঠিক এই আদলেই আমরা এপ্রিলের মিডল অফ এপ্রিল কিংবা এপ্রিলের শেষের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা নতুন করে স্পোর্টসের একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, এবং সেখানে 12 থেকে 14 বছরের ছেলে এবং নারী ক্রীড়াবিদরা তারা অংশগ্রহণ করবে। এবং আমরা যেহেতু প্রথমে শুরু করতে যাচ্ছি, আমরা হয়তো বা 6টি থেকে 7টি ইভেন্টকে সামনে রেখে এগোবো। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা সকল ইভেন্টকে, কারণ আমরা যদি সেই উপজেলা লেভেলে কিন্তু সকল খেলোয়াড়ের কিন্তু সেই সকল সুযোগ সুবিধা নেই। আমি চাইলেই সেখানে আর্চারি করতে পারবো না, আমি চাইলেই শুটিং এর ব্যবস্থা করতে পারবো না। সো এগুলোকে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডারের ভিতরে আমাদের অলিম্পিকে বা এশিয়ান গেমসে বা সাফে যে ধরনের স্পোর্টসে আমাদের পদক পাওয়ার অনেক বেশি সুযোগ রয়েছে, আমি যেমন বললাম যে আর্চারি, শুটিং কিংবা অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, টেবিল টেনিস বা অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, সেগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে আমাদের এই নারী ক্রীড়াবিদরা যাতে সারা বছর একটি প্রশিক্ষণের ভিতরে এবং তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। যেহেতু আমরা মাত্র বসেছি, আমি যেহেতু একজন ক্রীড়াবিদ, আমি একজন ক্রীড়াবিদের ভালো মন্দ এগুলো বুঝার মতো সেই মানসিকতা আমার রয়েছে, এবং আমার সবকিছুই কিন্তু আপনাদের জন্য। আমার ক্রীড়াবিদরা যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমার দেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। এবং আমি যে নতুন করে স্পোর্টসের কথা বলছিলাম, সেটা আমরা উপজেলা পর্যায় থেকে শুরু করে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপরে সর্বশেষ জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব।